গুড আফটারনুন। দেখো 12:30 বাজে। আমি করতে এলাম আজকে ডিমের চপ। এই যে ডিমকে সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে হাফ করে রেখেছি, ঠিক আছে। এখানে বিস্কুটের গুঁড়ো আছে, একটা ডিমকে ফাটিয়েছি, আর এখানে কর্নফ্লাওয়ার আছে, কর্নফ্লাওয়ারটা লাগবে। এখানে আলু সেদ্ধ আছে, অল্প পেঁয়াজ কুচি আছে, এই লঙ্কাটা আছে, লঙ্কা কেটে দেবো, ধনে পাতা দেবো, আর দেবো কিশমিশ, আর বিট নুন আছে, বেকিং পাউডার আছে, বেকিং সোডা না বেকিং পাউডার, ওটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই দিয়ে তৈরি করব আজকে ডিমের চপ। চলো শুরু করি। এখানে থালাতে তেল দিয়ে রেখেছি আমি, মানে ওগুলো তৈরি করে রাখবো, তাই জন্য। আমি সুজাতা, তোমাদের বন্ধু। চলো এগুলো ঠিকঠাক করি, তারপর আবার আসছি। আলুটাকে আগে রেডি করি, তারপরে আসছি। হ্যালো, সবাই ভালো আছো তো? আমি সুজাতা। এই দেখো ডিমের চপটা করব, ওই জন্য একটু জোয়ান দিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে দিও, যদি ভালো না লাগে দিও না, অসুবিধা কিছু নেই। আমার ভালো লাগে তাই আমি দিচ্ছি। এই যে আলুর মধ্যে লঙ্কাটাকে তোমরা গ্রেট করেও দিতে পারো, আবার এমনি কুচি কুচি করেও দিতে পারো। আমি কুচি কুচি করে দিচ্ছি, যার যেটা ভালো লাগবে যেমন ভাবে ওইভাবেই করবো, ঠিক আছে। এই আলুর মধ্যে একটু কিশমিশ দিয়ে দিলাম, টেস্ট হবে। ডিম আছে তবুও টেস্ট হবে, ওই জন্য দিচ্ছি। বলো তোমরা কেমন আছো বলো। একটু জিরে গুঁড়ো, এটা কিন্তু জিরে মৌরি গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছি, তার সঙ্গে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর এই ডিমের চপে আমি দেবো বিট নুন। গরম পড়েছে বলো, গরম একটু পড়েছে, গরমের সময় এবারে তো গরম আসবে। আর দিচ্ছি ধনে পাতা। আর এরই মধ্যে এই যে আলু মাখাবো না, এরই মধ্যে আমি কর্নফ্লাওয়ার একটু দেবো। তোমরা ময়দা দিতে পারো, ময়দা দিলেও হবে, একটু ধরে রাখবে জিনিসটা। আমি একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি। তাহলে এবার আমি মাখাই, তারপর আবার আসছি রেডি করার সময়। এই দেখো থালাতে আমি তেল দিয়ে দিয়েছি, যে তেলটা দিলাম না ওই তেলটাই হাতে মাখবো। এবারে এই ডিমটাকে তোমরা কেমন করো আমাকে বলো। ভালো লাগে এইভাবে করতে, জানো, আমার ভালো লাগে তাই করি। তোমরাও করবে, দেখবে ভালো লাগবে জিনিসটা। এই দেখো, এই যে আলুর মধ্যে দিলাম। আমি একটা দুটো দেখিয়ে নিই, তারপরে বন্ধ করবো, না হলে ভিডিও অনেক বড় হবে, জানো। এই যে এবারে ডিমের গুঁড়োতে ডোবাবো। যে ডিমটা রেখেছি ডিমের মধ্যে এইভাবে ঘুরিয়ে নেব। আমি তোমাদেরকে দেখানোর জন্য এগুলো তুলে নিয়ে আসছি, ঠিক আছে। বিস্কুটের গুঁড়োতে দিয়ে যেমন করা হয় ওইভাবেই করছি। তারপরে থালাতে রেখে দেব। দেখো চপের মতন হচ্ছে তো। আমি করি, তারপর আবার আসছি, করি তারপর আসছি। আমি কেমন ভাবে করি দেখো, দেখেছো। সবগুলোকে আলু দিয়েছি, দিয়ে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিই। এইবারে করছি, তাহলে হাতটাও আমার মানে নোংরা হয়ে যায় না। নোংরা মানে ডিমে ডোবালে তো একটা চ্যাপচ্যাপে ভাব থাকে, ওইটা হয় না। দেখো এইভাবে করে আমি বিস্কুটের গুঁড়োতে পুরো এইভাবে দিয়ে আমি একসঙ্গে করে নিলে সুবিধে হয়। যেহেতু আমি একা করি ওই জন্য এইভাবেই করি আমি। দুজন থাকলে সুবিধে, কিন্তু দুজন তো
পাওয়া যাবে না, ওই জন্য এইভাবেই করি আমি। দেখো সবগুলোকে ওইভাবে ডোবাচ্ছি, একসঙ্গে ওইখানে করে নিয়েছি, করে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে রেখেছি। এবারে বিস্কুটগুলো দিয়ে ওইভাবে তুলে নিই, তাহলে জিনিসটা চটপটো হয় আর বেশি সময় লাগে না। তোমরা এইভাবে করে দেখো, এই দেখো কত চটপট হচ্ছে না, দেখো দেখেছো, এইভাবে চটপট হয়ে যাবে। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। আলু যেদিকে আছে ওইটা নিচের দিকে করে দেবে। তাহলে কি হবে, আলুটা ভাজা হয়ে যাবে আর ছেড়ে যাবে না, নাহলে আলুগুলো ছেড়ে যাবে। আচ্ছা, চারটে চারটে করে করি। সবগুলোই হয়ে যেত, কিন্তু চারটে চারটে করে করি। তেলটা একটু এইভাবে ছিটিয়ে দেবে, আর ডুবো তেলে করলে সেটাও ভালো, ডুবো তেল লাগে না। যদি পুরো আলু দিয়ে ডিমের ওপরটা কোটিং করা হয় তাহলে কিন্তু ডুবো তেল লাগে, না হলে ডুবো তেল লাগে না। দেখো এইভাবে আমি করে নিই, তারপর আবার আসতে তোমাদের কাছে। দেখো এগুলো হয়ে গেছে কিন্তু, দেখেছো কত চটপট হয়, ভীষণ চটপট হয়। তোমরা করো কিন্তু, করে কেউ দাঁড়াও, আমি নামাই, নাহলে হচ্ছে না। আমি তোমাদের বন্ধু সুজাতা। দেখো আজকে বিকেলে খাওয়ার জন্য ডিমের চপ তোমাদেরকে দেখালাম কিভাবে করলাম। ডিমের চপ সঙ্গে আছে সস। এইভাবে চপ যদি করে তোমাদের কেউ দেয়, বলো আমাকে, বলো তো কেমন লাগে বলো। তোমরা আমার কাছে চলে এসো, গল্প করব, এইরকম রান্নাবান্না করব, জমিয়ে গল্প হবে আর খাওয়া দাওয়া হবে, তাই না? চলো তোমরা এইভাবে করো, আসতে চাইলে আসতে পারো, সব সময়ের জন্য ওয়েলকাম। আমি সুজাতা, তোমাদের বন্ধু। বন্ধু তো তাই জন্য তোমাদেরকে আমার বাড়ি আসতে বলছি। ডিমের চপ খাওয়াবো, মাংসের কাটলেট খাওয়াবো, বিরিয়ানি খাওয়াবো, অনেক কিছু খাওয়াবো। চলো গল্প করলে অনেক গল্প হবে, এখন গল্পের শেষ নেই। তোমরা সাবধানে থাকবে, ভালো থাকবে, আমিও ভালো আছি, আপাতত ভালো আছি। তাহলে আজকে ডিমের চপ দিয়ে বিকেলটাকে সুন্দরভাবে এনজয় করতে হবে। বাড়িতে বানালে কি বলো তো, বাড়িতে বানালে মানে সবাই মিলে বসে খাওয়া যায়। রেস্টুরেন্টে গেলে সেতু চলে যাব, সেটা কোনো কথা না, কিন্তু বা দোকান থেকে কিনে এনেও খাওয়া হয়। সবসময় তো রেস্টুরেন্টে যাওয়া হয় না, এখানে কাছাকাছি দোকান আছে, কিনে খাওয়া যায়। কিন্তু বাড়িতে বানালে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, বাড়িতেও খাওয়া হয় আর তোমাদের সঙ্গে একটু গল্প হয়, মনে হয় তোমরা আমার সামনে আছো। ওরা অফিস কলেজ বেরিয়ে গেলে না আমি পুরো একা হয়ে যাই, ওই জন্য সারাদিন কাজের পরে মনে হয় না একটু বন্ধুদের সঙ্গে একটু গল্প করি, তাহলে ভালো লাগবে, ওই জন্য গল্প করতে আসি। ঠিক আছে, তোমরা আমার সঙ্গে থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আর এই রেসিপিগুলো, যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তোমাদের, করে খেও, খেয়ে কেমন করতে পারছো, কেমন করছো অবশ্যই কমেন্ট করে জানাবে।
ভালো লাগলে লাইক করবে, আর আমার সঙ্গে থাকলে সাবস্ক্রাইব করো। চলো আজকে তাহলে টাটা করি, আরেকদিন আসবো। আজকে টাটা, অন্য একদিন আসবো।